আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আবার আপনাদের সামনে নিয়ে এলাম প্রতিবারের মতো আরেকটি মাছের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল আড়াই মাছের পোনা। আজকে আমি আপনাদের সামনে আড়াই মাছ সম্পর্কে কিছু কথা বলবো। তবে ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা আপনাদেরকে যে মাছগুলো দেখাচ্ছি এই মাছগুলো হচ্ছে অরিজিনাল আড়াই মাছের পোনা। এই মাছগুলো কিন্তু আপনার শান্ত প্রজাতির মাছ, তাই আপনারা কিন্তু এই মাছগুলো আপনাদের পুকুরের মধ্যে কোনো ধরনের রিস্ক ছাড়াই আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই মাছের চাষকালের সময় হচ্ছে আপনার বর্ষাকালে। আর যেহেতু আপনারা এই মাছগুলো বর্ষাকালে চাষ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে, কেননা বর্ষাকালে পানি কমে বাড়ে এবং অতিরিক্ত পানি বেড়ে গেলে কিন্তু আপনার মাছগুলো অন্য পুকুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাছের পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে এবং একটু উঁচু করে বেঁধে নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার পুকুরের মধ্যে যদি আপনার পুরনো পানি থেকে থাকে সেই পানি সরিয়ে, যদি বৃষ্টির পানি হয় তাহলে তো ভালো, আর যদি বৃষ্টির পানি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিটিয়ে দিব। এরপর আমরা পুকুরের মধ্যে আপনার পানি প্রবেশ করব। পানি প্রবেশ করার পর আমরা এই মাছগুলো আমাদের পুকুরের মধ্যে দিব। দেখা যাবে আপনার এই মাছগুলোর উৎপাদন ভালো হবে এবং অতি দ্রুত কিন্তু আমরা এই মাছগুলো বাজারজাত করতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে আমরা এই মাছগুলো প্রতি শতাংশে কত পিস চাষ করতে পারবো। তো আমরা কিন্তু এই মাছগুলোকে প্রতি শতাংশে আপনার 600 থেকে 700 পিস পোনা একসাথে চাষ করতে পারবো। আর যদি আপনার বড় জাতের হয় তাহলে প্রতি আড়াই শতাংশে আপনার 80 থেকে 100টি মাছ একসাথে চাষ করতে পারবো, যদি আমরা বড় মাছ চাষ করতে চাই। আর আপনার পোনা চাষ করার ক্ষেত্রে কিন্তু আপনার 600 পিস রয়েছে, পরে আবার আপনার 400 পিস এই জাতীয় পোনা কিন্তু আমরা প্রতি শতাংশে চাষ করতে পারবো। তো মাছ চাষ ভাই বন্ধুগণ, যদি আমরা চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার এই মাছের খাবার, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে এই মাছগুলো আপনার পুকুরের মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের কীটপতঙ্গের উচ্ছিষ্টও কিন্তু আপনার এই মাছগুলো খেয়ে বেঁচে থাকতে পারে। তবে আমরা যদি এই মাছগুলো 3 থেকে 3.5 মাস বা 4 থেকে 4.5 মাসের মধ্যে আমরা বাজারজাত করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই মাছগুলোকে খাবার দিতে হবে। অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে তার পুরিং যে বেশি রয়েছে সেই সমস্ত খাবার আমরা এই মাছগুলোকে দেবো, যেমন ভাসমান ফিড। এবং পোনা যখন এই মাছগুলো থাকবে বা রেণু থাকবে তখন আমরা এই মাছগুলোকে নার্সারি বা ফিড গোড়া জাতীয় যে সমস্ত খাবার রয়েছে এই সমস্ত খাবার দেবো। এরপর যখন ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলোকে ভাসমান ফিড কিন্তু খাবার হিসেবে দিতে পারি। এবং এই ভাসমান ফিড খাবারটা আমরা প্রতি সময় অর্থাৎ নিয়মতান্ত্রিক সময়ভেদে আমরা এই মাছগুলোকে খাবার দেবো। তো সময়ভেদে যখন দেবো দেখা যাবে এই মাছগুলো আপনার অল্প দিনে আপনার ভালো সাইজে চলে আসবে এবং আমরা 3 থেকে 3.5 মাসের মধ্যে আমরা এই মাছগুলো বাজারজাত করতে পারবো। অর্থাৎ 2টা পিসে বা একটা পিসে আপনার 2টা পিসে আপনার কেজি হবে। আর যদি আপনার 4 থেকে 4.5 মাস পালি তাহলে দেখা যাবে আপনার একটা আপনার 1.5 কেজি ওজনের বা 2 কেজি ওজনের হয়ে গেছে। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছ চাষি ভাই বন্ধুগণ। এবার হচ্ছে এই মাছের ভালো জাত। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আড়াই মাছের মধ্যে কয়েক ধরনের রয়েছে, যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে আপনার হাইব্রিড। তো আমরা যদি হাইব্রিডটা চাষ করি দেখা যাবে আমরা অল্প কয়েক দিনে বাজারজাত করতে পারবো। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 2025 সালের অরিজিনাল হাইব্রিড আড়াই মাছের পোনা। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং মাছ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ জানতে চাইলে আমাদের হোম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।